কাজেই ছেলেদের আর আনন্দের সীমা নাই। বেশি খুশি অবশ্য মিঠাই দেখিয়া। মিঠাই যে তাহারা কি আনন্দ করিয়া খাইলেন সে কি বলিব। আবার শুধু নিজে খাইয়া তৃপ্তি হয় না, যেটা ভালো লাগে সেটা ভাইয়ের মুখে তুলিয়া দেওয়া চাই। তাহা দেখিয়া দুর্যোধন ভাবিল, এইবার আমার সুবিধা। তারপর মিষ্ট মিষ্ট কথা বলিয়া আর যার পর নাই আদর দেখাইয়া হাসিতে হাসিতে দুরাত্মা বিষ মাখানো সন্দেশ ভীমের মুখে তুলিয়া দিল। ভীম কি জানেন তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন? কোনো সন্দেহ করিলেন না। তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল। শেষে ঝুটো পাটিতে ক্লান্ত হইয়া আর সকলেই কাপড় ছাড়িবার জন্য অন্য ঘরে গেলেন। গেলেন না শুধু ভীম, বিষের তেজে আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে গঙ্গার ধারেই একটু না শুইয়া থাকিতে পারিলেন না। সেইখানে ভীম কখন অজ্ঞান হইয়া পড়িয়াছেন দুর্যোধন ছাড়া তাহা আর কেহই জানিতে পারে নাই। ভীম অজ্ঞান হইতেই সেই দুষ্ট লতা দিয়া তাহার হাত পা বাঁধিয়া তাহাকে জলে ফেলিয়া দিল। ভীম জলে ডুবিয়া গেলেন। কিন্তু ভগবান যাহাকে রাখেন হাজার দুষ্ট লোক মিলিয়াও তাহাকে মারিতে পারে না। ভীম ডুবিলেন বটে, আর অন্য স্থানে পড়িলে তিনি মরিয়াও যাইতেন, তাহাতে ভুল নাই। কিন্তু তাহাকে যেখানে ফেলিয়াছিল ঠিক সেইখান দিয়া ছিল পাতালে যাইবার পথ, যেখানে সাপেরা আর তাহাদের রাজা বাসুকি থাকেন। ভীম সেই পাতালের পথ দিয়া ডুবিতে ডুবিতে একেবারে সেই সাপের দেশে গিয়া পড়িয়াছেন। আর পরিবিত পর একেবারে কতগুলি সাপের ঘাড়ে। সে বেচারারা তাহার চাপে তখনই চ্যাপ্টা হইয়া গেল। তখন যে ভারী একটা গোলমাল হইল তাহা বুঝিতেই পারো। সাপের দল মহা রাগে আসিয়া ভীমকে যে কি ভয়ানক কামড়াইতে লাগিল তাহা আর বলিবার নয়। ইহাতে কিন্তু ভীমের ভালোই হইল, কেননা ভীমকে যে বিষ খাওয়ানো হইয়াছিল সাপের বিষই হইতেছে তাহার ঔষধ। কাজেই সাপের কামড়ে ভীমের গায়ের বিষ কাটিয়া গেল। ভীম চক্ষু মেলিয়া উঠিয়া দেখেন এ কি আশ্চর্য ব্যাপার। তখন তিনি 2 মিনিটের মধ্যে বাঁধন ছিঁড়িয়া কিঞ্চরের ঘায়ে সাপের বাছাদের কি দুর্দশাই করিলেন। সে কিল যাহারা খাইল তাহারা তো মরিয়াই গেল, যাহারা পলাইতে পারিল তাহারা ঊর্ধ্বশ্বাসে তাহাদের রাজা বাসুকিকে গিয়া বলিল, রাজা মহাশয়, সর্বনাশ! একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল, আপনি শীঘ্র আসুন। এ কথা শুনিয়াই বাসুকি ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। আসিয়া দেখেন কি আশ্চর্য, এ যে ভীম। আরে তাই তো, ও ভীম, তুমি যে আমার নাতির নাতি, এসো ভাই কোলাকুলি করি। বলিয়া বাসুকি ভীমকে জড়াইয়া ধরিয়া কতই আদর করিলেন, আর ধনরত্ন বা তাহাকে কত দিলেন। শুধু তাহাই নহে, ইহার উপর আবার অমৃত। বাসুকির বাড়িতে অমৃতের ভান্ডার ছিল, চৌবাচ্চার পর চৌবাচ্চা সারি সারি সাজানো, তাহা ভরিয়া খালি অমৃত রাখিয়াছে। সাপেরা ভীমকে সেই অমৃতের কাছে নিয়া বলিল, যত ইচ্ছা খাও। ভীম এক নিঃশ্বাসে এক চৌবাচ্চা খালি করিয়া দিলেন। তারপর আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্চা, আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্চা, এমনি করিয়া 8 চৌবাচ্চা অমৃত খাইয়া দেখিলেন আর পেটে ধরে না। যেমন খাওয়া তেমনি বিশ্রামটি তো চাই। ভীম 8 চৌবাচ্চা অমৃত খাইয়া 8 দিন যাবৎ কেবলই ঘুমাইলেন। যুধিষ্ঠির স্নান করিয়া বাড়ি ফিরিবার সময় ভীমকে দেখিতে পাইলেন না বটে,
কিন্তু সেজন্য তখন তাহার মনে বেশি চিন্তা হইল না। তিনি ভাবিলেন হয়তো ভীম আগেই চলিয়া আসিয়াছেন। বাড়ি ফিরিয়া মাকে প্রণাম করিয়া যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, মা, ভীম যে আমাদের আগে চলিয়া আসিয়াছে, তাহাকে তো দেখিতেছি না। তুমি কি তাহাকে কোথাও পাঠাইয়াছ? এ কথা শুনিয়াই কুন্তী নিতান্ত ব্যস্তভাবে বলিলেন, সে কি কথা বাবা, আমি তো ভীমকে দেখিতে পাই নাই। হায় হায়, কি হইবে, শীঘ্র তাহার খোঁজ করো। তখনই বিদুরকে ডাকানো হইল। বিদুর যুধিষ্ঠিরের কাকা হন। এমন সরল সাধু লোক পৃথিবীতে খুব কমই জন্মিয়াছেন। বিদুর আসিলে কুন্তী সকল কথা তাহাকে জানাইয়া শেষে বলিলেন, বুঝিবা দুর্যোধনই আমার ভীমকে মারিয়া ফেলিল। ও দুষ্ট ভীমকে বড়ই হিংসা করে। বিদুর বলিলেন, বৌদিদি চুপ চুপ, আপনার এ কথা দুর্যোধন শুনিতে পাইলে বড়ই বিপদ ঘটাইবে। ভীমের জন্য আপনি কোনো চিন্তা করিবেন না। আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি যে আপনার ছেলেরা অনেক দিন বাঁচিয়া থাকিবেন। ব্যাসের কথা কি মিথ্যা হইতে পারে? আপনার কোনো ভয় নাই, নিশ্চয় ভীম ফিরিয়া আসিবেন। এই বলিয়া বিদুর চলিয়া গেলেন। কিন্তু তাহার কথায় কুন্তী আর তাহার পুত্রগণের মনের দুঃখ ঘুচিল না। এদিকে ভীম 8 দিনের লম্বা ঘুমের শেষে জাগিয়া উঠিয়াছেন। অমৃত খাইয়া তাহার শরীরে 10,000 হাতির বল হইয়াছে। সাপেরা তাহাকে স্নান করাইয়া সাদা কাপড় আর সাদা মালা পরাইয়া পায়স রাধিয়া খাওয়াইয়া পরম আদরের সহিত সেই প্রমাণকোটির স্নানের জায়গায় রাখিয়া গেল। সেখানে আর কিছুমাত্র বিলম্ব না করিয়া তিনি তাড়াতাড়ি বাড়ি চলিয়া আসিলেন। মরা ছেলে বাঁচিয়া উঠিলে মা বাপ যেমন খুশি হয়, ভীমকে পাইয়া সকলে তেমনি সুখী হইলেন। তারপর তাহার মুখে সকল কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন, ভাই সাবধান, এসব কথা যেন আর কেহ না জানে। তখন হইতে 5 ভাই যার পর নাই সাবধান হইয়া চলিতে লাগিলেন।